নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ইতিহাসের খোঁজে। সেই ইতিহাসটা হলো মেলার ইতিহাস। শ্রীরামপুরের বিখ্যাত ঐতিহাসিক মেলা শিবশঙ্কর জিউ কৃষি শিল্প প্রদর্শনী মেলা। এই মেলার কিন্তু আরেকটি নাম রয়েছে, যেটা লোকমুখে প্রচলিত ক্ষেত্রস্বরের মেলা। কথাটা কিন্তু ক্ষেত্রস্বরের মেলা নয়, কথাটা হচ্ছে ক্ষেত্রসায়ের মেলা। এই ক্ষেত্রসা বা এর পুরো নাম হচ্ছে ক্ষেত্রমোহন শাহ। ইনি ছিলেন একজন কৃষি শিল্পবিদ এবং শিক্ষাবিদ। তিনি চেয়েছিলেন যে শিল্পকে, শিক্ষাকে এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি একটা প্রদর্শনী করা যায় তাহলে খুবই ভালো হয়। তো আজ থেকে 150 বছর আগে তিনি গঙ্গাবক্ষে গিয়েছিলেন স্নানের জন্য। সেখানে গিয়ে যখন স্নান করতে নামে তখন একটি শিবলিঙ্গ খুঁজে পায় এবং সেই শিবলিঙ্গটাকে নিয়ে এসে 1897 সালে এই মেলা বাড়িতেই কিন্তু এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে এবং সেখান থেকেই কিন্তু তিনি শুরু করেন তার এই মেলা এবং শিল্প প্রদর্শনী, পটচিত্র প্রদর্শনী, পুরো যে ঐতিহাসিক কাণ্ডটিকে। এই যে এখন আমরা এই বিশাল বাড়িটিতে প্রবেশ করছি, এটি হচ্ছে তার মেলা বাড়ি এবং এটিকেই প্রথম প্রায় 8 বিঘা জমির ওপরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই বাড়িটি এবং এর বাড়িটির চারপাশ মিলিয়ে কিন্তু 8 বিঘা জমির মধ্যে এই মেলা প্রদর্শনী হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এই মেলার যে পুরোপুরি ভগ্নাবশেষ পড়ে রয়েছে, ইতিহাসের সাথে সাথে কিন্তু এর কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে মেলাবাড়ি, এই মেলাবাড়ির ভেতরে কিন্তু বিভিন্ন প্রকারের যে আমরা ছোট ছোট দেয়ালের মধ্যে যে পটচিত্রগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু নানান রকমের রামায়ণ মহাভারতের পটচিত্র কিন্তু রয়েছে। এখানে কালী মূর্তিও রয়েছে। এই কালী মূর্তি কিন্তু কোষ্ঠী পাথরের কালী মূর্তি। তিনি কালীর ভক্ত ছিলেন এবং সেখানে বলিও সেই সময় হতো। এখন কিন্তু এইগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু কালের নিয়মে পড়ে রয়েছে এই ঐতিহাসিক বিল্ডিংটি, তাও ভগ্নদশা অবস্থা কিন্তু খুবই খারাপ। যতটা পারছে কর্তৃপক্ষ কিন্তু রিপেয়ার কিছুটা হলেও করার চেষ্টা করছে। এই বাড়ি কিন্তু প্রচুর বড় ছিল, আস্তে আস্তে কিন্তু এই বাড়ি দখলে কিন্তু পরিণত হচ্ছে। আমরা গিয়েছিলাম এই এত বড় ইতিহাসের সাক্ষী হতে এবং এই ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরতে। এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে কিন্তু সেই সময় নহবত বসত, সানাই বসত এবং এখানে কিন্তু কৃষ্ণনগরের পুতুল নাচের কিন্তু এখানে আয়োজন হতো। বিভিন্ন পুতুল নাচ এবং ছৌ নাচ এখানে কিন্তু এই নাট মন্দিরে হতো। তো আমরা যখন বাইরের দিকে বেরিয়ে আসছি এবং এই বাড়ির যে কুলদেবতা, সেই কিন্তু রাধা মাধব জিউর মন্দির কিন্তু ঢুকতেই এই মন্দিরে পড়ে। আমরা বেরোনোর সময় এইটিকে দর্শন করলাম। এই মন্দিরও কিন্তু ভগ্নদশা অবস্থায় ছিল, সেটিকে রিপেয়ার করে ঠিক করা হয়েছে নতুন করে। এবং তারপর এই যে মেলাটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণভাবে কিন্তু এই মেলার যে ঐতিহ্য এবং ইতিহাসকে কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে এই যে স্টলগুলোই। এই স্টলগুলোই কিন্তু ফিরে ফিরে আসছে বলে আমরা এই মেলাটিকে আজও কিন্তু দেখতে পাচ্ছি। মেলার মেন প্রবেশদ্বার থেকে ঢুকতেই ডান হাতেই কিন্তু পড়বে বিভিন্ন রকমের শাক সবজি, আনাজপাতি এবং কৃষিজ যে সমস্ত সবজি রয়েছে সেই জিনিসের কিন্তু প্রদর্শনী এবং পটচিত্রর কিন্তু প্রদর্শনী কিন্তু আমাদের চোখে কিন্তু পড়ে। দুঃখিত, এই প্রদর্শনীর ভিডিও কিন্তু আমরা এখানে দিতে পারলাম না, কারণ আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে কিন্তু এই প্রদর্শনী কিন্তু বন্ধ ছিল। সেই কারণে আমরাও নিজেরাও দেখতে পারিনি এবং আমরা সেটার ভিডিও তুলতে পারিনি। সেই প্রদর্শনীর বাড়ির ওপরেই কিন্তু স্কুলের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে কিন্তু আজ সেই স্কুলের অনেকেই কিন্তু নিজ জায়গায় কিন্তু খুবই সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। কালের নিয়মে এই ইতিহাসকে কিন্তু আমরা আজ হারাতে বসেছি। আপনারা যদি এই ইতিহাসের সাক্ষী হতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পরের বছরে চলে যেতে হবে এই মেলা প্রাঙ্গণে। আর এই মেলা কবে থেকে শুরু হয় সেটা আমি আপনাদের বলে দিই। এই মেলা শুরু হয় শিবরাত্রির দিন থেকে এবং চলে 1 মাস ব্যাপী, একেবারে পঞ্চম দোল অবধি। এখন অবশ্য এই মেলাটি শেষ হয়ে গেছে। পরের বছরে অবশ্যই এই ইতিহাসের সাক্ষী হবেন এবং এই ইতিহাসকে পরের প্রজন্মকে জানার সুযোগ করে দেবেন। এই মেলার পর আমরা চলে গিয়েছিলাম দোলতলার মেলাতে। যাত্রার একটি বিখ্যাত মেলা দোলতলার মেলা। শ্রী চৈতন্যদেবের প্রতিষ্ঠিত এই দোলতলার মেলাতে আমরা গিয়েছিলাম। সামনের যে আপনারা দেখলেন লিস্টটি ছিল এবং যে নোটিশটি ছিল ওইখানেই কিন্তু সম্পূর্ণ ইতিহাসটি দেওয়া রয়েছে।
ওটাকে আপনারা পড়ে নেবেন, তাহলে কিন্তু শ্রী চৈতন্যদেবের যে এই দোলতলার মেলা আপনারা সম্পূর্ণটা জানতে পেরে যাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমার তথ্য যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব মতামত আমার কমেন্টে জানাবেন।